গতকাল অস্ট্রেলিয়ার সিডনিতে মারমারি ইমানুয়েল নামক এই ধর্মযাজক পাদ্রির উপরে হামলা চালিয়েছে এক আল্লাহর বান্দা। হামলাকারীর বয়স মাত্র ১৬ বছর। আল্লাহু আকবার বলে চিৎকার করতে করতে ধারালো চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালায়, যেখানে ইমানুয়েল সহ আরও একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার ফলে অর্থাৎ বিজ্ঞানের কল্যাণে যদিও এই পাদ্রি বেঁচে গেছেন, কিন্তু ১৬ বছর বয়সী এই হামলাকারী হামলা পরবর্তীতে যখন ধরা খেয়েছে তখন হাসছিল। ভেবে দেখেছেন কি ১৬ বছর বয়সী এই ব্যক্তি তার গুপ্তকেশ জন্মানোর আগেই ইসলাম রক্ষার ডাক দিচ্ছে। ইমানুয়েল নাকি মোহাম্মদের সমালোচনা করেছেন, তাই তাকে মেরে ফেলতে হবে। এই ব্যক্তিরাই কিন্তু পশ্চিমা দেশগুলোতে আশ্রয় নেয়, নিজেকে সমকামী দাবি করে, এথিস দাবি করে, নানান ধরনের কথাবার্তা বলে ওই দেশগুলোকে কনভিন্স করে। তারাই বলে থাকে তাদের দেশের মোল্লা মুন্সিরা তাদের আক্রমণ করছে কারণ তারা সমকামী, তারা এথিস্ট, এই জন্য। এবং ওই দেশগুলো বোকা বনে যায় এক প্রকার এই ধরনের সন্ত্রাসীদের হাতে, এবং তারা পরবর্তীতে তাদের স্ববিরোধী যে অবস্থান সেটি আমাদের সামনে প্রকাশ করছে। সেই কুখ্যাত মোহাম্মদের সমালোচনাকারীদের উপরে হামলা বিশ্বের প্রায় সকল দেশেই ঘটেছে। তারা সেই দেশে হোক সংখ্যাগুরু অথবা সংখ্যালঘু। আমাদের বাংলাদেশে কি দেখেছি? অসংখ্য ব্লগার, অ্যাক্টিভিস্টদের নৃশংসভাবে হত্যা করেছে সেই আল্লাহর বান্দারা। মোহাম্মদের সমালোচনা কেন করা যাবে না? কেন সে স্পেশাল হবে? মোহাম্মদ কী করেছিল? সে যখন ইসলাম প্রচার করে তখন সমসাময়িক সকল প্রতিষ্ঠিত ধর্মকে নিয়ে সে ব্যাপকভাবে ব্যঙ্গ বিদ্রুপ করেছে। কই, মোহাম্মদকে তো কেউ মেরে ফেললো না। বলা হয় তৎকালীন আরবের মানুষজন খুবই উগ্র ছিল, তারা অন্য ধর্ম বা অন্য মতের প্রতি সহনশীল ছিল না। এই দাবিটি তো মিথ্যা। মোহাম্মদের এই ব্যঙ্গাত্মক আচরণের পর যদি তারা মোহাম্মদকে হত্যা করে ফেলতো, তাহলে কি আজকে আমরা ইসলাম দেখতে পেতাম না তো। বরং মোহাম্মদের এই ধরনের পাগলামি, ঘৃণা ছড়ানো দেখেও তারা কিন্তু সহনশীল আচরণ করেছে, যেটি মোহাম্মদ করেনি। সে ক্ষমতাশালী হওয়ার পরে নির্বিচারে হত্যা করেছে তার সমালোচকদের, এমনকি শিল্প সংস্কৃতি সব কিছুই ধ্বংস করে দিয়েছে। সেই মরুর ডাকাতের উম্মতরা উন্মাদনা দেখাবে না তো কারা দেখাবে? তারা যেভাবে আজান দেয় সেই আজানটাই তো বিতর্কিত। অনেকেই ব্যাখ্যা করেন আল্লাহু আকবার, কত সুন্দর শুনতে, এটার মানে হচ্ছে যে আল্লাহ সর্বশক্তিমান। না, এটি মিথ্যা কথা। এর মানে হচ্ছে আল্লাহ সবার চেয়ে বড়। এই শব্দটির মাধ্যমে বা এই দাবির মাধ্যমেই তো সকল ধর্মকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। ইসলাম তো অন্য কোনো ধর্মকে স্বীকারই করে না, সবসময় মারমুখী আচরণ করে। এই ধর্মের অনুসারীরা সবসময় তাদের ধর্মের অনুসারীদের জন্যই মঙ্গল কামনা করে, তাদের প্রার্থনায় বা দোয়া দুরুদে কী বলে, মুসলিম উম্মার জন্য দোয়া করে, মুসলিম উম্মারা ভালো থাকুক। অপরদিকে সোমালিয়ান জলদস্যুরা কী করলো? আমাদের বাংলাদেশের জাহাজ আটক করলো এবং প্রায় ৫৫ কোটি টাকার বিনিময়ে অর্থাৎ মুক্তিপণ দিয়ে সেই জাহাজটিকে ছাড়িয়ে আনতে সক্ষম হয়েছে জাহাজ মালিক কর্তৃপক্ষ। এবং সেই কর্তৃপক্ষ মাইকের সামনে এসে, ক্যামেরার সামনে এসে বড় গলায় বলছে যে তারা মুসলমান হয়, তাদের খুব আদর করেছে, কোরবানির সময় দুম্বা খেতে দিয়েছে, আরও এই সেই করেছে। লজ্জা হয় না? কোথায় মুসলিম উম্মা? আর ধর্ম দেখে কেনই বা বিচার করা হবে? এই বেসিক জ্ঞানটুকু এই হিপোক্রিটদের নেই। তারা সবসময় ভিন্ন মতের প্রতি আক্রমণাত্মক আচরণ করে। সমকামী হওয়ার সো কল্ড অপরাধে বাংলাদেশের জুলহাজ তনয়কে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এখনও শরীফার গল্পের নামে বিভিন্নভাবে আমাদের শিল্প সংস্কৃতিকে ধ্বংস করে দিতে চায়। আমাদের রাষ্ট্রীয় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা এই ধরনের উন্মাদনা ছড়িয়ে যাচ্ছে। অথচ এটা সম্পূর্ণ বাস্তবতা পরিপন্থী। আপনি কোনোভাবেই কোনো মানুষের মতামতকে থামিয়ে দিতে পারেন না। ব্যক্তিগত পর্যায়ে আপনি আক্রমণ করতে পারেন না। যদি কেউ সমকামী হয়ে থাকেন, এটা তার একান্তই ব্যক্তিগত বিষয়। কেউ যদি ট্রান্সজেন্ডার নিজেকে দাবি করেন, তার শরীর, তিনি কি করবেন, তার পার্টনার কে হবেন, এটা আপনি কোনোভাবে হস্তক্ষেপ করতে পারেন না। গতকাল থেকে দেখতে পাচ্ছি আবার সেই উন্মাদনা। রূপান্তর নামের এই নাটকটি গতকাল রিলিজ হয়েছিল। রিলিজ হওয়ার পর থেকেই কিন্তু এই নাটকের সাথে সংশ্লিষ্ট সকল কলাকৌশলীদের উপর আক্রমণ, নির্মাতাদের উপর আক্রমণ, অভিনয়শিল্পীদের উপর আক্রমণ, এমনকি এই নাটকের স্পন্সর ওয়ালটন ফ্রিজের উপরেও এই ধর্মান্ধ মোমেন মুসলমানরা আক্রমণ চালাতে দেখা যাচ্ছে। এবং এদের লিড দিচ্ছে বাংলাদেশের কুখ্যাত সব জঙ্গিরা। ওয়ালটন যদিও এই মোল্লা মুন্সিদের ধর্মীয় উন্মাদনার কাছে মাথা নত করেছে, ব্রাকের মতো গার্ডস ওয়ালটনের নেই। তারা ইনিয়ে বিনিয়ে বলছে হ্যাঁ অনুভূতিতে আমরা আঘাত দিতে চাই না, ব্লা ব্লা ব্লা। আবার এমন হতে পারে ওয়ালটন ইচ্ছাকৃতভাবে এই পাবলিসিটি নেওয়ার ধান্দা করেছে। অর্থাৎ তারা যদি 10টা বিজ্ঞাপনে এই টাকা খরচা করতো তাহলে এত প্রচার পেত না, যেই প্রচারটা এখন এই ইস্যুতে পেয়েছে। তারা জানতো এটি রিলিজ করার পরে মোল্লা মুন্সিরা হাউমাউ করবে এবং সুন্দর করে তারা একটা বিবৃতি দিয়ে ওই নাটকটি নামিয়ে ফেলবে। তো নাটক সরিয়ে ফেললেই কি এটি দেখা থেকে মানুষ বিরত থাকবেন?
আবার কিছু মোল্লামুন্সি কিন্তু শেখ হাসিনাকে টানছে, বলছে যে শেখ হাসিনাকে এগুলো নিয়ে প্রেশার করতে হবে, তাহলে শেখ হাসিনা এই ধরনের বিষয় বন্ধ করে দেবে। অথচ শেখ হাসিনা ট্রান্সজেন্ডারদের অধিকারের জন্য অনেক বেশি সোচ্চার। তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন এই ট্রান্সজেন্ডাররাও আমাদের সন্তান, আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন, তাদের অধিকার আমরা কোনোভাবেই খর্ব করতে পারবো না। সুতরাং এই মোল্লা মুর্শিদের ধর্মীয় উন্মাদনা কোনোভাবেই তোপে টিকবে না। এই সন্ত্রাসী আচরণের অন্যতম ভূমিকা পালন করছে মোক্তার আহমেদ নামের এই জঙ্গিটি। সে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে, বলছে যে আমরা ওয়ালটনকে বয়কট করব। এই বয়কটের ডাক কোথায় দিচ্ছে? ফেসবুকে দিচ্ছে। কত বড় হিপোক্রিট চিন্তা করে দেখুন। সে যদি বয়কট করতে হয় তাহলে ফেসবুককে বয়কট করতে হবে, ওপেন এআই বয়কট করতে হবে, অ্যাপেল বয়কট করতে হবে, সকল ধরনের আবিষ্কার, সকল ধরনের উন্নত প্রযুক্তি এই মোমেনদের বয়কট করতে হবে। কারণ এ সকল প্রযুক্তি উদ্ভাবনের পেছনে বড় ধরনের অবদান রয়েছে অসংখ্য সমকামী ব্যক্তিদের। কয়েকজনের নাম আমি বলছি, যেমন দেখতে পাচ্ছেন ক্রিস হ্যাক্স, তিনি ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা। আবার ওপেন এআই অর্থাৎ চ্যাট জিপিটি নামের আপনারা যে মাধ্যমটি চেনেন, সেটির প্রতিষ্ঠাতা কিন্তু স্যাম। আবার অ্যাপেলের সিইও দেখতে পাচ্ছেন টিম কুক, তিনি একজন সমকামী। আবার কম্পিউটার বিজ্ঞানের অন্যতম জনক অ্যালান টুরিং, তিনিও কিন্তু একজন সমকামী। সুতরাং এই মোমেন মুসলমানরা যদি বয়কট করতেই হয় তাহলে এই সকল মহান ব্যক্তিদের মহান আবিষ্কারগুলোকে বয়কট করে দেখাক না। পারবে সেটি? গুগল, ফেসবুক, অ্যাপেল সহ যত ধরনের টেক জায়ান্ট আছে সবাই কিন্তু সমকামীদের অধিকারের পক্ষে সোচ্চার। আর একটা বিষয় হচ্ছে, ওয়াজ মাহফিলে এই ধরনের কিছু বক্তাকে আমরা দেখতে পাই যারা কিনা বলছে যে হ্যাঁ আমি আগে মেয়ে ছিলাম এখন ছেলে হয়ে গেছি। বয়কট করতে হলে তো এ ধরনের মোল্লা মুর্শিদদেরকেও বয়কট করতে হবে। তারা কিন্তু সেটা করে না। অর্থাৎ এরা এটা বোঝাতে চায় যে আপনি ঘুমানোর আগে এশার নামাজে বা তাহাজ্জুদে আপনি বলেন আল্লাহ আমাকে ছেলে থেকে মেয়ে বানিয়ে দাও, মেয়ে থেকে ছেলে বানিয়ে দাও, এবং আল্লাহ আপনার এই কথা শুনে টুপ করে আপনাকে ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে বানিয়ে দেবে। ওই যে ধপাস তত্ত্বের মতো টপ করে আপনি পৃথিবীতে পড়বেন এবং বংশ বিস্তার করবেন। আদম হাওয়ার ব্যাপারটা আপনারা জানেন না, জানেন তো? তো এই হিপোক্রিটদের ব্যাপারে আমি কি বলতে পারি? এরা সর্বদা এই ধরনের নির্লজ্জ আচরণ করে যাচ্ছে। এদের এই সন্ত্রাসী আচরণ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? অবশ্যই আমি আহ্বান করব রূপান্তর নাটকটি আপনারা দেখবেন। যদিও রূপান্তর নাটকটি এই ধরনের সন্ত্রাসী মোল্লা মুর্শিদের হুমকি ধমকির ফলে কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছে, কিন্তু আমাদের উদ্যোগ নিতে হবে। আমি এই ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে বা কমেন্টে টেলিগ্রামে আপলোড করা রূপান্তর নাটকটির লিঙ্ক দিয়ে দেব, ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবো। যতবার তারা কপিরাইট দিয়ে বা বিভিন্নভাবে ডিলিট করবে ততবার আমি এই লিঙ্কটি দেবো। আমার মনে হয় যে আপনাদের এই নাটকটি দেখা উচিত। আমাদের অনেক বন্ধুদের একটা ভ্রান্ত ধারণা আছে, সমকামী আমি এটা পছন্দ করি না, ট্রান্সজেন্ডারদের পছন্দ করি না। কেন পছন্দ করেন না বা কেন তাদের অধিকার দেবেন না সেটা কি ভেবেছেন? একজন সমকামী এসে তো আপনাকে বলছে না সমকামী হয়ে যাওয়ার কথা। একজন সমকামী এসে তো বলছে না যে না আপনি তার পার্টনার হতেই হবে। অন্য একজনকে ধরে ধরে সমকামী বানিয়ে দিচ্ছে, এমন তো ঘটছে না। যদি ঘটতো, একটা উদাহরণ দিচ্ছি, আমাদের পাশের দেশ ভারত, সেখানে সমকামীদের পূর্ণ অধিকার রয়েছে, ট্রান্সজেন্ডারদের পূর্ণ অধিকার রয়েছে। এই বিষয়ে আপনারা অনেকেই জানেন, না জেনে থাকলে গুগলে সার্চ করে জেনে নিন। এবং সেই দেশে মুসলমানদের সংখ্যা কত? 20 কোটির ওপরে। তো সেই দেশের মুসলমানরা কি চিৎকার চেঁচামেচি করছে যে না 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 সমকামিতা বন্ধ করতে হবে, ট্রান্সজেন্ডারদের অধিকার দেওয়া যাবে না, দিলে সব কিছু নষ্ট হয়ে যাবে, আমাদের মুসলমানদের মধ্যে ছেলেমেয়েরা দলে দলে সমকামী হয়ে যাবে? এমনটা কি ঘটছে? ঘটছে না তো। এটা তো একটা বড় উদাহরণ। বাংলাদেশ পাকিস্তানের চেয়ে বেশি মুসলমান বাস করেন ভারতে, তাদের কোনো সমস্যা নাই। সমস্যা আমাদের বঙ্গ মোল্লা মসজিদের। বরং এই হুমকি ধমকির মাধ্যমে আসলেই তারা মরণ কামড় দিতে চায়। তাদের ধপাস তত্ত্বের বিরুদ্ধে যাচ্ছে বলেই তারা এই ধরনের উন্মাদনা ছড়াচ্ছে। চলুন আমরা এই সো কল বয়কটকারীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই যে শিল্প সংস্কৃতিকে জোর করে বন্ধ করা যায় না। মানুষের অধিকার দিতে গেলে বড় মন লাগে। উগ্রবাদ বা জঙ্গিবাদের মাধ্যমে, হুমকি ধমকির মাধ্যমে কোনো সত্যকে তারা থামিয়ে রাখতে পারবে না। একটা সময় টেলিভিশন নিয়ে বিভিন্ন ফতোয়া ছিল, একটা সময় সিনেমা নাটক নিয়ে বহু ধরনের ফতোয়া ছিল, মাইক্রোফোন মাইক ইউজ করতে পারবেন কিনা সেই নিয়ে ফতোয়া ছিল। আমাদের এই ভারতীয় উপমহাদেশে দেখতে পেয়েছি সতীদাহ প্রথা, এই কুপ্রথাটি একসময় অনেকের কাছেই বৈধ ছিল, বৃহৎ মানুষের কাছেই বৈধ ছিল। আমরা এই যুগের পরিক্রমায় বুঝতে পেরেছি যে আমাদের সেই আচরণ অন্যায় ছিল। আজকে যারা উন্মাদনা দেখাচ্ছে তাদের পরবর্তী জেনারেশন কিন্তু তাদের এই উন্মাদনার কারণে দুঃখ প্রকাশ করবে, কিন্তু সময়টা অনেক দীর্ঘ হয়ে যাবে। আমাদের এখনই ভূমিকা নিতে হবে। তো বন্ধুগণ, চলুন কাঁধে কাঁধ মিলে এই ধরনের অপরাধী, সন্ত্রাসী, জঙ্গিদের প্রতিহত করি। আমরা এই রূপান্তর নাটকটি সব জায়গায় ছড়িয়ে দিই। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন সেই অনুরোধ জানাচ্ছি। আবার দেখা হবে খুব শীঘ্রই।